সেলিম সাহেব, সত্যি কথাটা বলেন না কেন? কিসের সত্যি? কিসের সত্যি? কিসের সত্যি না? আমি হইলাম আপনাদের দুইজনের তৃতীয় সন্তান। আমার আগেও আপনাদের দুইজন সন্তান আছে। আল্লাহ আমার জন্মের পরে একটা কঠিন ছোঁয়াচে রোগ দিয়া পাঠাইছে। আর আপনাদের ওই দুই সন্তানরে আপনারা এই কঠিন ছোঁয়াচে রোগ থেকে বাঁচানোর জন্য আমারে স্বেচ্ছায় সুফিয়া বেগমের কাছে উঠায় দিছেন, গছায় দিছেন। দেন নাই? কোন দেন নাই? এখন আপনাদের ওই দুই সন্তান খুব বড় হয়ে গেছে, আপনি করে গনায় ধরে না, তাই আপনারা এখন আমারে লইতে আইছেন। আমার মায়ের বুকের থেকে আমারে কাইরা লইতে যাইতে আইছেন না? বাবারে, সুফিয়া আসলে চোর না, সে নির্দোষ। আমরা ভুল বলেছি। তবু তুই আমাদের সাথে চল, বাকিটা জীবন আমরা তোর সাথে কাটাতে চাই। প্লিজ চল। চল বাবা। না, চল বাবা বললেই তো আমি যাবো না। যেই মা আমারে এত কষ্ট করে মানুষ করছে, ভিক্ষা কইরা কইরা আমার বড় করছে, সেই মারে ফালে আমি চলে যাবো? তুমি আমার জন্য অনেক করছো, অনেক কষ্ট করে আমারে বড় করছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার জন্য দোয়া করো। তোমার অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আসি। বাবা, খালি ধন্যবাদ দিয়ে চলে গেলি? আমার একটু জড়াই ধরবি না? তুই তো আমার আর পাবি না। আমি না। বাবা চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর, চল। তো মনে হয় না ফিরবেন। অনেক কষ্ট দিছে তোমারে। শেষবারের মতো একটু সালাম করি। আরে এইসব নাটক এখন বাদ দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, ঢাকায় আমার অনেক কাজ পড়ে আছে। চল বাবা। চল বাবা। আয় বাবা। আমি যাবো না। যাবি না মানে? কোথায় যাবি না? আমি তোমাকে লোকে শহরে যাবো না। যাবি না কেন বাবা? কেন যাবি না তুই আমাদের সঙ্গে শহরে? কেন যাবি না? আমরা তো তোর বাবা মা। বাবারে, তোকে গাড়ি বাড়ি সব দেব, খাওয়া দাওয়া, টাকা পয়সা, কোনো কিচ্ছুর অভাব থাকবে না। চল বাবা, চল প্লিজ। না, তোমরা আমার বাপ মা না। খুব অবাক হইতেছো? হ্যাঁ, আমি সব জেনে গেছি। আমার মা আমার বউরে যা যা বলছে আমি সব জানছি। আমার বাপ মা সব একজনই, এই সুফিয়া বেগম। আর এই সুফিয়া বেগম আমার চুরি করে নাই। এই সুফিয়া বেগম আমার জীবন দিছে, নতুন জীবন দিছে। চুরি করে নাই মানে? অবশ্যই চুরি করেছে। কোনো চুরি করে নাই। আল্লাহ তোমগোর কোলে আমারে ঠিকই পাঠাইছে, কিন্তু আমারে মানুষ করছে এই সুফিয়া বেগম। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এই যে আমার মা, আমার জান্নাত। সেলিম সাহেব, সত্যি কথাটা বলেন না কেন? কিসের সত্যি? কিসের সত্যি? কিসের সত্যি না? আমি হইলাম আপনাদের দুইজনের তৃতীয় সন্তান। আমার আগেও আপনাদের দুইজন সন্তান আছে। আল্লাহ আমার জন্মের পরে একটা কঠিন ছোঁয়াচে রোগ দিয়া পাঠাইছে। আর আপনাদের ওই দুই সন্তানরে আপনারা এই কঠিন ছোঁয়াচে রোগ থেকে বাঁচানোর জন্য আমারে স্বেচ্ছায় সুফিয়া বেগমের কাছে উঠায় দিছেন, গছায় দিছেন। দেন নাই? কোন দেন নাই? এখন আপনাদের ওই দুই সন্তান খুব বড় হয়ে গেছে, আপনি করে গনায় ধরে না, তাই আপনারা এখন আমারে লইতে আইছেন।
আমার মায়ের বুকের থেকে আমারে কাইরা লইয়া যাইতে আইছেন না? বাবারে, সুফিয়া আসলে চোর না, সে নির্দোষ। আমরা ভুল বলেছি। তবু তুই আমাদের সাথে চল, বাকিটা জীবন আমরা তোর সাথে কাটাতে চাই। প্লিজ চল। চল বাবা। না, চল বাবা বললেই তো আমি যাবো না। যেই মা আমারে এত কষ্ট করে মানুষ করছে, ভিক্ষা কইরা কইরা আমার বড় করছে, সেই মারে ফালে আমি চলে যাবো? আমি তোমার টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম। যেই মা আমার গায়ে একটু জ্বর হওয়ার কারণে পুরা দুনিয়া উলট পালট করে দিত, সেই মা যখন জ্বরে কাতরাইছে, এই টাকা পয়সার লোভে আমি ওই মায়ের ধারের কাছেই বেরি নাই। আজকে আমার নিজের উপর ঘৃণা হইতেছে। সুফিয়া, তোর ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম, আমাদের ক্ষমা করে দিস। বাবারে, তোর সঙ্গে আমরা যে অন্যায় করেছি ক্ষমার অযোগ্য। আমরা তো তোর জন্য কিছুই করতে পারি, এখন আমরা কিছু করতে চাই। তোর যদি কখনো কোনো কিছু দরকার হয় তাহলে আমাদেরকে জানাস। না, কিচ্ছু লাগবো না। আমার তোমাকে কোনো করুণার দরকার নেই। আমার একজনই যথেষ্ট, আমার মাই যথেষ্ট আমার নেই। বাবা, শত হলে ওনার তোমার আসল বাবা মা, ওনাদের মনে কখনো কোনো কষ্ট দিও না। ওনার অসম্মানিত হয় এমন কোনো কাজ করো না বাবা। ঠিক আছে, তুমি যা কইছো তাই। আজকের পর থেকে তুমি যা কইবা আমি চোখ বন্ধ করে তা শুনো। আমি কোনোদিন তোমার কথার বাইরে যাবো না। আমি সবসময় তোমার কথা শুনুন চাই না। আপনার ঘরেও কইতেছি, আমি একদিন আপনার মুখ উজ্জ্বল করব। আজকে আমার জন্য অনেক খুশির দিন, কারণ আমার দুইটা মা। আজকে তো আসলে আনন্দের দিন, আমার তো মনে হচ্ছে ঈদের দিন। আচ্ছা, কাম করি, সবার লিগে আমি চা বানাই নিয়ে আসি। না 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 না, সবার লেগে না, আমি চা খাবো না।